অনেক সময় চিকেন খেতে ইচ্ছা করে না, একবার এইভাবে কাবাব বানিয়ে ফেলুন। এত সহজ মনে হবে ভাবতেই পারবে না। শুধু একবার বানিয়ে খাইয়ে দেখুন, বাড়ির সবাই প্রশংসা করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। কেউ খেয়ে বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। হাতে সময় থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। মুখে লেগে থাকার মতো চিকেন কাবাব রেসিপি এইভাবে বানিয়ে খেলে অন্যভাবে খেতে ইচ্ছাই করবে না। একদম মুচমুচে আর ভেতরে নরম চিকেন কাবাব। চলুন কি কি উপকরণ নিয়েছি। তো আমি চিকেন কাবাব করার জন্য দেখুন আমি 2 টুকরো মাংস নিয়েছি। বাড়িতে কাকা শ্বশুরকে বলে দিয়েছিলাম যে এই মাংসটায় একদম ছোট ছোট টুকরো না করতে, এগুলো বড় যে সিনা থাকে বুকের যে পাঁজরের কাছে, সেই মাংসটা একদম সলিড মাংসটা নিয়েছি। আর নতুন যেহেতু মাংস, ওর মধ্যে একটু পিচ্ছিল বা হড়হড়ে প্রোডাক্ট মানে কীরকম একটা ছিল, সেটাকে আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে দেখুন আমি আস্তে আস্তে টুকরো টুকরো সাইজ করে নিচ্ছি, যাতে করে আমার কাবাবটা তৈরি করতে বেশ সুবিধা হবে। আমি এগুলোকে হ্যান্ড কাটার থেকে পেস্ট করব, আর তাই আমি ছোট ছোট টুকরোগুলো করে নিচ্ছিলাম। আর এর থেকে একটু বড় সাইজ আপনারা যদি ইলেকট্রিক মিক্সচার মেশিনে করেন তাহলে এর থেকে বড় রাখতে পারেন। আর এই যে ফাইনালি আমার টুকরো করা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন আমি ঠিক এইরকম সাইজটা রেখেছি। ওর সাথে চলুন কি কি উপকরণ নেব। নিয়েছি এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়েছি, আমি একটা ছোট পরিমাণে আলু নিয়েছি, আলুর সাইজগুলো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিউব সাইজের করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন তো মাস্ট নিতেই হবে, আদা রসুন ছাড়া মাংস খাওয়া অসম্পূর্ণ মনে হয় রয়ে যায়। আর তার সাথে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, তবে একটু ঝাল না হলে তেমন স্বাদ কিন্তু লাগে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতো কিন্তু আপনারা ঝালের পরিমাণটা নেবেন। হ্যান্ড ব্লেন্ডার থেকে এটাকে আমি সুন্দর করে কাটিংটা করে নেব, পেস্ট করে নেব। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর কাটিং করা যায় কাটা যায়। আর আপনাদের যদি এটা হাতের সামনে না থাকে, আপনারা অবশ্যই মিক্সচার মেশিনেও করে নিতে পারবেন, সেটাও কিন্তু বেশ ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ লঙ্কা সব কিন্তু ছোট ছোট টুকরো বেশ হয়ে গেছে, আর একদম ছোট ছোট সাইজ হয়ে গেছে। ঠিক আগেটার মতো করে যেগুলো বাকি ছিল আমি 2 বারে কিন্তু এগুলোকে কাটিং করে নিচ্ছি। বাকি অংশগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম। ওইদিকে আমার দেখতেই পেলেন আমার সব পেঁয়াজ আদা রসুনের পেস্টগুলো হয়ে গেছে। এবারে চলুন চিকেনগুলোও পেস্ট করে নিই। এই যে আমি কিন্তু ওই পাত্রতে চিকেনগুলোও পেস্ট করে নেব এক এক করে। বেশ ভারী সুন্দর একটা, ইলেকট্রিক ছাড়াই কিন্তু এতে করা যায়, এটা কিন্তু বেশ সুন্দর দারুণ। আর এর মধ্যে দিয়ে যখন পেস্টটা করবেন বেশ একদম মিহিভাবে হবে না, যেরকম ইলেকট্রিকের মধ্যে খুব মিহি হয়ে যায়, এটার মধ্যে খুব মিহি না হলেও না একটা সুন্দর, যেরকম আগেকার মানুষরা ছিল দেখতাম দাদি নানিদেরকে দেখতাম বাটনাতে করতো বা হামানদিস্তিতে এরকম চিকেন বা কোনো মাংস থিতো করতে গেলে এরকমভাবে করতো, কিন্তু ঠিক সেই রকমভাবেই হচ্ছে, হাতের মধ্যে এগুলো পেস্ট হয়ে যাচ্ছে। আর এগুলোর স্বাদ কিন্তু অনেক ভালো থাকে। এবারে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে নেব নুন। স্বাদ পরিমাণ মতো অবশ্যই নুন দেবেন, লবণ দেবেন। আর এখানে দিয়ে নিলাম মিট মশলা, এগুলো হচ্ছে কাবাব মশলাও এটা পাওয়া যায়, আমার হাতের সামনে না থাকার কারণে আমি এটাকে মিট মশলা দিলাম। আর এগুলো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর কি বলুন তো, এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মুঠো মুঠো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে, যাতে করে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবারে চলুন গ্যাসেতে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি, গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে ভেজে নেব। আর তেল কড়াই আমি নিয়েছি যাতে করে কড়াইটা গরমও করে নিচ্ছি, যাতে করে কিন্তু কাবাবগুলো না এর মধ্যে থেকে লেগে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, কাবাব গরম তোমাদের কড়াই যদি গরম না থাকে বা তেল কড়া যদি না হয়, অনেক ক্ষেত্রে না আটকে যাবার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটা তেল কড়াই নিয়েছি আর সাথে গরম করে নিয়েছি। এবার কিন্তু এক এক করে ঠিক এরকম সাইজে রেখে দিলাম।
আর আপনারা চাইবেন এটা ঢাকা দিয়ে করা, তাহলে কিন্তু প্রত্যেকটার ভেতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও ভালোভাবে যাবে, তেলগুলোও ভালোভাবে পৌঁছাবে। একটু কালো কালো করার চেষ্টা করুন, মানে খুব কালো না হলেও ব্রাউন কালার করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। বাইরে যেরকম হার্ড হলেও পারেও ভেতরে কিন্তু অনেক সফট থাকবে। এই রকম চিকেন কাবাব আলু পেঁয়াজ সব রকম দিয়ে আমি সব তো উপকরণ দেখিয়ে দিয়েছি। আপনার বাড়িতে বানিয়ে খাবেন, গরম গরম ভাত দিয়ে খাবেন, আপনাদের বাড়ির সবাই আপনার প্রশংসা করবে। চিকেন কাবাব যখন আপনারা ভাজবেন অবশ্যই গ্যাসের স্টিমটা কিন্তু আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ওপরের যে অংশ পুড়ে যাওয়ার সময় থাকে আর ভেতর অংশ কাঁচা রয়ে যাবে। আমি কিন্তু অনেকটা স্টিম মাঝে মাঝে হাই করে দিয়েও পরে কিন্তু আমি এই স্টিমটা লো করেও দিচ্ছিলাম, যাতে করে ভেতরের অংশগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে যায়। একটা পার্ট আমার ভাজা হয়ে গেছে, বাকি অংশগুলোও কিন্তু কড়াই এইভাবে দিয়ে নিলাম। এইভাবে আপনারা করে ফেলবেন খুব কম সময়ের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছেন এত সফট, ভেতরেও কিন্তু অসাধারণ খেতে। এবারে বাড়ির লোককে আপনারা চাইলে টমেটো সস বা পুদিনা পাতার সস দিয়ে পরিবেশন করুন, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার চিকেন কাবাব রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।